ভাইয়া সুসু করে দাও। একটু দাঁড়া ভাই। রানা, ভাই ভাই ওই করিস ভাই, ওই কাঠ ফাড়া মিলে খাবার আছে, খাবারটা তুই এসে খাস, আর আমি ওই ছোট ভাইকে একটু খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়ে আসি, বুঝতে পারছিস? তাছাড়া ওই ও একা স্কুল আবার যেতে পারবে না, আমি একটু যাই, আর মালিক আসলে একটু বলিস ভাই, বোঝায় বলিস যে বাড়ি গেছে আজাদ, আয়সা আবার কাজ করবি, ঠিক আছে? আচ্ছা, সে না হয় আমি মহাজনকে দেখবো নি। আপনি খাবার খাবেন না? আমি এখন খাবো না, আমি বাড়ি যাই, তারপরে এসে কি করা যায় আমি দেখবো। ও, এত ছোট ভাই করতেছেন ভাই, বড় হলে কি ছোট ভাই মনে রাখবে আপনাকে? ছোট ভাই রে ভাই, কি আর করার, ছোটবেলায় মা বাবা মারা গেছে, কুলে পিঠে করে আমি মানুষ করেছি, তাছাড়া আর ওর আপন বলতে আর তো কেউ নাই। আমি এখন আসি, তুই ওই যে চিন্তা করিস না, তুই কাজ কর, আমি বাড়ি গেলাম। আচ্ছা, কাজটা শেষ করে খাবার খেয়ে নেবো। আচ্ছা, নীরব, নীরব আছিস ভাই? আর বাস ওই আমাদের নীরব, খাবার খেয়েছিস ভাই? না, এখনো খাসনি ভাই? না। প্রচন্ড খিদে লেগেছে না রে? ভাইয়া আমার অনেক ক্ষুধা লেগেছে। তাই না রে সোনা, অনেক খিদে লেগেছে না? দাঁড়া। ভাইয়া, ভাইয়া, কি হলো নীরব? ভাইয়া, ভাই, আরে পাগল কি হয়েছে বলবি তো? ওই আমি মেডিকেলে চান্স পেয়েছি ভাইয়া। হ্যাঁ, মেডিকেলে চান্স পেয়েছি। সত্যি বলছিস ভাই? সত্যি ভাইয়া, সত্যি? দেখি, আমি তো বুঝি না, লেখাপড়া তো শিখতে পারিনি। আরে ভাইয়া, আমি চান্স পেয়েছি ভাইয়া। বল, তুমি ভাই, খুশি তো ভাইয়া? হ্যাঁ আমি খুব খুশি। বল ভাই, তুই কি চাস? ভাইয়া, আমি একটা লাল টুকটুকে ভাবি চাই। এটা কোন ধরনের রাবদার? চল, হাত মুখ ধো। না ভাই, হাত মুখ দিয়ে খাবি, চল। আমার ভাবি চাই না, না, ভাইয়া। তুই ভিতরে চল, আয় আয়। এই যে হবু ডাক্তার, নিজেকে সামলাতে পারছেন না, রোগীকে কি সামলাবেন? সরি, আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে শুনে যাবেন, নাহলে আবার পড়বেন। দিবে কিসে লাগন মোর জীবনে,
মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কি মহাশয়, এত কাজ করে কে খাবে? কেন, আমার ছোট ভাই আছে না? তোর ভাই কি এখনো ছোট আছে? তারও তো একটা মায়ের মতো ভাবি দরকার। ও আচ্ছা, তাহলে তোদের সংসারে রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াতো, তোদের একটু সেবা যত্নও নিত। আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুই কেমন ছেলে রে? মেয়েদের মনের ভাষা বুঝিস না? ও, এবার বুঝতে পেরেছি আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন। এত বুঝিস যখন, বিয়েটা করে নিলেই তো হয়। ও, হার যা করি, কিন্তু তোর মতো এরকম দাজ্জাল মেয়েকে আমি কখনো বিয়ে করবো না, বুঝতে পেরেছিস? কি কি বললি তুই? আমি দজ্জাল না? আমি দজ্জাল? থাম, তোকে দেখছি, তোকে আজকে দেখছি, দাঁড়া। ওরে বাবা রে, পাগলি খেয়ে বেঁচে রে বাবা। ধুর, ভালো লাগে না। আমি বলে দজ্জাল। এই যে আলাপা, কান্না করছেন কেন? তোমার ভাই আমাকে দজ্জাল বলেছে। ও আচ্ছা, বুঝছি। দেখ তো ভাই, আমি কি দেখতে একেবারেই খারাপ? এতই খারাপ বল? কে বলেছে তুমি দেখতে খারাপ? তার চোখই খারাপ। তোমার ভাই বলেছে। আর কান্না করতে হবে না, আমি দেখছি। দেখ না ভাই, তোর ভাইয়ের আর আমার বিষয়টা যদি তুই একটু দেখ ভাই। থাক, তোমাকে আর হাত ধরতে হবে না, তোমার আর ভাইয়ের বিষয়টা দেখছি আমি, ঠিক আছে? কিন্তু তোমার ভাই যে আমাকে সহ্যই করতে পারে না। তুমি মাস্টার মশাইকে বলে রাজি করাও, ভাইয়ের বিষয়টা আমি দেখছি। আল্লাহ যেন তোমাকে ভালো করে ভাই। আমি আজই বাসায় যেয়ে আব্বুকে বলবো। তুমি একটু দেখো। হ্যাঁ ভাই, ঠিক আছে। আচ্ছা আসি। ভাইয়া আমার জন্য অনেক কষ্ট করেছে, তাছাড়া আমি থাকবো না, ভাইয়া একা হয়ে যাবে। যা হোক, ভাইয়ার বিয়েটা দিয়ে দিতেই হবে। কি রে মা, হঠাৎ এত আদর, ব্যাপারটা কি? কিছু লাগবে নিশ্চয়ই। কি এবার কোন ফোন কিনবি বল? আইফোন না কোন মডেল? তুমি খালি এসব বলো কেন? আমি শুধু আইফোন এসব নেওয়ার জন্য বিয়ে করি? হ্যাঁ, তুই তো যখনই এসে আমাকে আদর করিস, তখনই হয় মার্কেটে যাবি, নাহলে ফোন কিনবি, নাহলে fast food খাবি। এবার একটু অন্য কিছু চাই। অন্য কিছু বল দেখি কি চাই? ওই যে নীরব আছে না? হ্যাঁ, নীরব মানে ওই আজাদের ভাই নীরব। হ্যাঁ, ওই বাবা। সে কি করেছে বল? সে তোকে নিশ্চয়ই না কিছু করেনি। তাহলে? ওকে না আমার খুব ভালো লাগে। ভালো লাগে? ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ? বাবা। তুই তুই না আমার যোগ্য মেয়ের মতো কথা বলছিস। আমিও চাই ওই বাড়ির বউ হয়ে তুই যা, তারপর ওদের যে সম্পত্তি আছে সব কিছু আমি গ্রাস করতে চাই। চালিয়ে যা বাবা, যা। তবে তোমার ওই ঠোঁটের উপরে আমার চারিদিক দিয়ে জমি, ওই একটা ঠোঁট আমার বুকের মধ্যে তীরের মতো বেঁধেছিল। এইবার তোমার খেলা শেষ। ও আমার বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছে। কি ব্যাপার? কি করছো তুমি? এই দেখ, তোমার মোবাইল নাম্বারটা কি লাস্টে 16? হ্যাঁ, কেন? এক বন্ধুর কাছে ফোন দেবো, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তুমি রাখো, আমি সব দেখে সব ঠিক করে আমি ফোন দিয়ে দেবো। তাই? বাবা, তোমাকে একটা কথা বলবো অনেক দিন ধরে ভাবছি। আসলে বলতে চাচ্ছিলাম, বলো কি বলতে চাচ্ছ? ওই যে আজাদ আছে না? আজাদ? হ্যাঁ, কোন আজাদ মা? ওই যে ছেলেটা আমাদের বাসায় মাঝে মাঝে কাজ করে। ও হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। তো কি হয়েছে আজাদের?
বলো। না, বলছিলাম ওই আজাদ ছেলেটাকে তোমার কেমন লাগে? তো ভালো ছেলে, খুবই ভালো ছেলে হিসেবে ভালো। কেন, কি হয়েছে? না মানে মানে আসলে হুম, মানে বাবা, কি? আজাদকে তুই ভালোবাসিস, এই তো? সেটা তো আমি জানি রে মা। হ্যাঁ, শুধু বুঝে শোনা আমাকে লজ্জা দাও, তাই না? সে তো আমি জানি ভালো। ঠিক আছে, আচ্ছা ধরো তোমার ফোনটা। আমার লক্ষ্মী বাবা, শোনা বাবা। পাগলি মেয়ে আমার। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা, নীরব কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মালো, চেটলে তোমার, চেটলে তো। দাঁড়াও, আসছি। এই নাও। ভালো আছেন? স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শরীর ভালো স্বাস্থ্য আছি। সবকিছুই ভালো? হ্যাঁ, ভালোই আছে। তো তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা কি খবর বলো? স্যার হ্যাঁ বলো। বাবা থাকলে হয়তো বাবা আসতো, আজ বাবা নেই তো, তাই আমাকে আসতে হলো। বাবা নীরব, বাবা তো কারো চিরদিন বেঁচে থাকে না, কি বলবে তাই বলো। আমার ভুল না হলে যতদূর সম্ভব আলো আপা আর আমার ভাই দুজনকে পছন্দ করে। আপনি যদি অমত না করেন, দুজনকে এক হাত করে দিতাম। বাবা নীরব, আদার খুব ভালো ছিল, লেখাপড়া না জানলেও সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত এবং ভালো, এটা আমি জানি। তো আলুমাও তাকে ভালোবাসি। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই বাবা। জি, আলহামদুলিল্লাহ। আর তাহলে আগামী সপ্তাহে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। ঠিক আছে স্যার, আজ তাহলে উঠি। আচ্ছা, বাড়িতে গিয়ে আমার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমার অনেক কাজ আছে, কাজ। এভাবে কি কেউ কাউকে ধাক্কা মারে? সাহেব আপনি তো আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছেন। আরে না, ভাইয়া এ কি তোর অবস্থা? কি করে হলো? আর বলো না ভাইয়া, ওই মাতাব্বরের দুষ্টু মায়াটা ধাক্কা দিয়ে আমার এই অবস্থা করছে। যা পরিষ্কার করে আয়, এসে খাবার খাবি, তারপরে আবার আমি কাজে বেরোবো। ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। যা বলার এখানে বল। আরে না চলো নিচে। আমাকে রান্না করতে হবে। চলো না। আহা, বুঝিস না কেন? চলো ভাইয়া, আমার খাবারের চিন্তা তোমাকে আর করতে হবে না, তোমাকে আর রান্না করতেও হবে না। মাস্টার মশাই তোমার আর আলো আপার হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। কি এসব ছেলে মানসিকতা করে বেড়াচ্ছিস? আগে তোর ভর্তির টাকা জোগাড় করি, তারপরে দেখা যাবে কি করা যায়। ভাইয়া রে, সেই ছোটবেলা থেকে মা বাবার আদর সেও কিছুই পাইনি। বাবা তুমি আমার মা, তোমার আর কষ্ট আমি দেখতে পাচ্ছি না ভাইয়া, তুমি আর অমত করো না ভাইয়া। তোকে মনে হয় ভালো করে খাওয়াতে পারি না রে ভাই, তুই তো ভালো মনে করিস তাই কর ভাই। খুব কষ্ট হয় না রে ভাই? না ভাইয়া, আমি এমনটা বলতে চাইনি ভাই। তুই বিয়ে করলে তুই খুশি না রে? আরে পাগল, তোর খুশি তো
আমি তো খুশি, তোর জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিতে পারি। কি খবর এতদিন নতুন মুখে নতুন হাসি দিবি না, নয়া বধূ আসছে কাছে। ও ভালো ভালো আছে নাকি? ভালো আছি বাবা। ঠিক আছে তোমরা বসো, আমি আসি। হবে তাহলে। হ্যাঁ কি ভাবছিস রে? হ্যাঁ আয় মা। বাবা আগে বাবা আগে তোমার হাতে তুলে দিলাম বাবা। হ্যাঁ বড় অভাগী মেয়ে, মারে যা সুখে থাক মা, সুখে থাক, কান্দা কাটিনি করো না মা, যাও। আজাদ খুব ভালো ছিল, যাও। মাদুর সাহেব, একটি সুখবর আছে। সুখবর পরে দিস, তোকে দিয়ে তো একটা কাজও হয় না। বল তোর কি সুখবর? সুখবর ওই আজাদ মাস্টারের মাইয়ারে বিয়া করছে মাদুর সাহেব, বুঝছেন? হ্যাঁ হাই বলিস কি? আরে কস্তিটা কি? আজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছে, তার মানে কি দাঁড়ালো? তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে আজাদ ওই মাস্টারের কাছ থেকে যৌতুক নিয়ে তার ছোট ভাইকে পড়াবে। কি বলিস? হ্যাঁ মাদুর সাহেব, ওই মাস্টারের যতটুকুন ঘর ভিটা এছাড়া তো বাদ বাকি আর কিছু নেই। হ্যাঁ তাহলে 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 তো আজাদ তার জমি বিক্রি করবে। হ্যাঁ মাদুর সাহেব, আজাদ যদি জমি বিক্রি করে তাহলে যেন আমার কাছেই করে, কারণ তার জমিটার উপর আমার অনেক দিনের লোভ। জমিটা যেন আমার কাছে বিক্রি করে, টাকা পয়সার কোনো চিন্তা করবে না। কি বলিস? আরে হ্যাঁ মাদুর সাহেব, আপনার তো টাকা পয়সার অভাব নাই মাদুর সাহেব। ওই মাস্টারের মতো তো আর ফকিরনি না। হ্যাঁ শোন, ও কম চল আমরা দুজন একটু ওই মাগের মাস্টারের বাড়িতে যাব, হ্যাঁ তারপর সেখান থেকে আজাদের বাড়ি হয়ে তারপর আসবো, কেমন? চল। চলেন মাদুর সাহেব। তোর মন খারাপ কেন? আমাকে বিয়ে করে কি তুই খুশি না? কে বলেছে আমি খুশি না? তোর মতো সুন্দর মনের মানুষ এই গ্রামে একটু আছে? তুই তো বলিস আমি কি দরজাল, দেখতে ভালো না, সবসময় তো এগুলোই বলতি। সেসব আমার মনের কথা ছিল না। আজকে না তুই এই লাল টুকটুকে শাড়িতে অনেক সুন্দর লাগছে রে। তাহলে মন খারাপ করে আছিস কেন? সামনে নীরবের আবার ভর্তি, তাই টাকা জোগাড় করতে পারিনি। বিভিন্ন জায়গায় গেছি, কোথাও টাকা পাচ্ছি না। এখন কি করি ভেবে পাচ্ছি না, এই জন্য আর কি। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা তুই চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। আমি দাম দোস্তরও হলো, নেবার মতো ওয়াদাও দিল, কিন্তু নিচ্ছে না। এখন কি করি কিছু ভেবে পাচ্ছি না। আচ্ছা তুই আমাকে একটা ওয়াদা দিবি? কি ওয়াদা? ছোট্টবেলা থেকে নীরবের মা বাবা, আমার মা বাবা দুজনে চলে গেছে, তাই কুলে পিঠে করে নীরবকে আমি মানুষ করেছি। আমি না ওর জন্য খুব দুশ্চিন্তা পাই আমার। তুই আমাকে কথা দে, নীরবকে তুই কখনো আলাদা চোখে দেখবি না। ছোট্টবেলায় মা বাবা হারিয়েছে, মায়ের স্নেহ মায়া মমতা কিচ্ছু পাইনি, তাই ওকে তুই মায়ের স্নেহে মমতাই মানুষ করে তুলবি, কখনো আলাদা চোখে দেখবি না। কথাটা মনে রাখিস একটু। তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে নীরবের আমি শুধু ভাবি না, নীরবের মা হব আমি। হ্যালো, খুব শান্তি পেলাম রে। আমি জানি তুই অনেক অনেক ভালো। আমিও জানি আমার এই পাগলটা আমার থেকে অনেক বেশি ভালো।
ধর। এ কি করছিস আলো তুই? তোর বাবা দিয়েছে, তোর মায়ের গহনা? বাদ দে তুমি সব। না, আমি এগুলো নিতে পারবো না, ধর। তুই ধর, এগুলো বেচে নীরবকে আগে ভর্তি কর, তারপরে বাকিটা দেখা যাবে। আলো, তুই মন খারাপ করিস না, একদম কাঁদবি না। আমি তোর মুখে হাসি দেখতে চাই। নীরব তো তোর ছোট ভাই, তাই না? আজ থেকেও আমার সন্তান, ও যেদিন ডাক্তার হবে তুই দেখে নিস, এর চাইতে অনেক অনেক ভালো গহনা ও আমাকে এনে দিবে। তুই একদম মন খারাপ করিস না। হ্যালো, মাসবর সাহেব, আজাদ কালখানা বইয়ের গহনা বিক্রি করছে। এটা আমার কি লাভ? আরে আপনার লাভ আছে মাসবর সাহেব, বুঝেন না? আজকে গয়না বেচছে, হ্যাঁ, কালকে জমি বেচতে এই আইলো না, আইলো কি কালকে আসবে? আমি কাল না, আমি আজকে চাই, আজকে আসবে কি? আরে এখনই আইলো না, আইলো দেখেন, একটু বন্ধ ধরে, একটু বন্ধ ধরে। কি আরাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, আজাদ, আসবো মাদ্রাসা। এসো এসো এসো। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ আমার কাছে কি উদ্দেশ্যে? বলছিলাম কি, কিছু যদি মনে না করতেন। না 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 না, বলো বলো বলো, তুমি আর ছেলের বয়সী, তোমার কথায় আমি কি মনে করবো বলো? ওই যে আমাদের জমিটা ছিল না, জমিটা আমি বিক্রি করতে চাচ্ছিলাম। জমি বিক্রি করবে? তা আবার আমার কাছে কেন? জমি বিক্রি করার দরকারটা কি বাবা? আরে মাসবর সাহেব, আপনি ছাড়া এই মহল্লায় জমি করার মতো কিনার মতো কেউ আছে নাকি? আরে থাম, আর ঠান্ডা। আমার কথা বলতে দে। হ্যাঁ বাবা, বলো, বলছি, জমি বিক্রি কেন করবে? বলছিলাম আমাদের ওই ছোট ভাই নীরব আছে না, হ্যাঁ, বাবা ডাক্তারিতে চান্স পেয়েছে। ওরে বাবা, গুড নিউজ, গুড নিউজ। তাহলে টাকার দরকার। হ্যাঁ, টাকা। হ্যাঁ, বড় ভাই হিসেবে বাবা নেই যখন, তাহলে তো তোমারই কর্তব্য তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তা বাবা, এই কত টাকা দরকার? প্রায় 2.5 লক্ষ টাকার মতো। 2.5 লক্ষ? তোমার ওইটুকু জমিতে কি 2.5 লক্ষ হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভাই বলে কথা, ভাই যখন টাকার দরকার পাইলেও ঠিক আছে, কাগজপত্রটা নিয়ে এসো, আমি তোমার টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা, আপনি একটু যদি কৃপা করতেন তাহলে আমাদের একটু খুব। না 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 না, কৃপার কি আছে এখানে? তুমি গিভ অ্যান্ড টেক, তুমি দিচ্ছ, আমি নেব। ঠিক আছে, তাহলে আজকে আসি। বসো, একটু চাটা। না, আজকে চা খাচ্ছি না, তাহলে আগামী দিন এসে খেয়ে যাবো। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাসবর সাহেব, আপনি বুঝেন না, ওই চা খাইবো কি, ওই চা খাইবো কি, ওর টাকার নিশা, ওর টাকা লাগবে, আপনার চা খাইবো। আমি যখন কথা বলবো কারোর সঙ্গে, তুই কথা বলবি না, একদম কথা বলবি না, মুখে তোমার যা, এখন তুই বাড়ি যা, যা। কি দোস্ত নীরব, কি খবর তোর এখানে? আরে আমার বাসা তো এখানেই, এই সামনে চল। ও আচ্ছা, ভালো। এ আমার ফুফাতো বোন, চিনিস নাকি ওকে? আরে আমাদের এলাকা তোর ফুফাতো বোনকে চিনি না, শুধু হাড়ে হাড়ে চিনি। হবু ডাক্তার। ঠিক আছে বন্ধু, তোরা তো তাহলে একই এলাকার। তাহলে আমার ফুফাতো বোনটাকে একটু বাসায় পৌঁছে দে তো, আমার একটু কাজ আছে, আমাকে একে? যেতে হবে। আর পারবে না কেন, অনেক ভালো করে পারবে। তাহলে ঠিক আছে বন্ধু, আমার বোনটাকে একটু বাসায় পৌঁছিয়ে দে। আচ্ছা, এত করে বলছিস, ঠিক আছে, আচ্ছা তাহলে যা। এই শোনো, ওই দিককার দুর্ঘটনার জন্য সরি। আর একটা কথা বলার ছিল, রাগ করবেন না তো? আমার না আপনার খুব ভালো লাগে, না খুব ভালোবাসি আমি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার বাবা অনেক বড় লোক, গ্রামের মাতাব্বর, তার সাথে আমার সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। তাই বলছি, আমার ডাক্তারি পরীক্ষা শেষ হোক, ডাক্তার হই, তারপর সে নইলে ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি কথা দিলা তো, তোমার ডাক্তারি পড়া হলে আমাকে তুমি বিয়ে করবা? আমি তোমাকে কথা দিলাম, আমার ডাক্তারি পড়া শেষে তোমাকে আমি বিয়ে করব।
ভাইয়া কিরে নীরব? আমি কলেজ হোস্টেলে যাবো তো, কিছু টাকা লাগতো, টাকা দাও। আমার কাছে তো টাকা নেই। দাদা তোর কাছে কি টাকা আছে কিছু? হ্যাঁ আছে তো ভাই, কিছু টাকা আছে। ও মালিক আসলে তোর কাছে আমি দিয়ে দেবো, দে। এলেন ভাই, এই কয় টাকাই ছিল। ও আচ্ছা ঠিক আছে, ধর 1 টাকা দে, দেখে শুনে যাস ভাই, আর ভালোভাবে লেখাপড়া করিস, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তুমি শুধু দোয়া করো। আচ্ছা ঠিক আছে, নিজের দিকে খেয়াল রাখিস। যা। আচ্ছা ঠিক আছে, আর দাদা ভাই সাবধানে যাস। আচ্ছা ভাইয়া, সাবধানে দোয়া করো। থাকিস, শহরের ব্যাপার ভাই, দেখে শুনে থাকিস। আচ্ছা রাখতে হয়। আজাদ ভাই, আরে শুনলাম আপনার ছোট ভাই নাকি মেডিকেলে চান্স পাইছে। হ্যাঁ, চান্স পাইছে, এতে আমি খুব খুশি। আপনার ছোট ভাইয়ের মেডিকেলে ভর্তি হতে তো অনেক টাকা লাগবে, এতগুলো টাকা পাবেন কোথায়? হ্যাঁ, অনেক টাকার দরকার, তাই চিন্তা ভাবনা করেছি জমিগুলো সব বিক্রি করে দেবো। সব জমি বিক্রি করবেন? না, ওর অংশটুকু রেখে আমি বিক্রি করবো, ও যেন আমাকে চোর চোর না বলতে পারে। আজাদ ভাই, সারা জীবন দেখলাম বড় ভাইরা ছোট ভাইদের দিয়েই আসে, ছোট ভাইরা বড় ভাইদের মূল্যায়ন করতে জানে না। হ্যাঁ, ওইসব কথা বাদ দে, আমার নীরব ওরকম হতেই পারে না। একদিন দেখেন ওই ছোট ভাই আপনাকে একদিন কাঁদাবে। না, আমার নীরব ওরকম ছেলেই না। ইস, তুই কাজ কর, আর ভালোই লাগে না ওইসব কথা। কাজ কর, কাজ কর। লেন লেন লেন, এর জন্য হাঁটি ভাই। আজাদ ভাই, ও ভাবি, এ ভাবে দেখেন গা, দেখেন গা ভাইয়ের কি হয়েছে। আরে আজাদ ভাই রে, কত করে বললাম একটু দেখে শুনে কাজ করিস। দাঁড়া, দাঁড়া। এখানে দাঁড়া, আমি একটু একটু চেয়ার নেছেন, নিজে তুমি একটু ধরো, আমি আনছি এখনই। ইস, পাওটা ভেঙে কি হয়েছে রে? ইস রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আস্তে করে, আস্তে। কি অবস্থা হয়েছে পায়ের, দেখেন তো। কিভাবে হলো ভাই এগুলো? দেখি দেখি, ইস কি অবস্থা। দেখ পাগলি, কিচ্ছু হয়নি। চলো ভিতরে চলো, আমাকে খেতে দাও। চলো একসঙ্গে খাই। যাবে না। এই এই চল না, চলো চলো ভিতরে চলো। ছাড়ো, একটা কথা আমার শোনো না, ভালো করে ধরো। তুমি একটু বেশি বেশি করো। চলো তো, কিচ্ছু হয়নি, এই অল্প দিনের ভেতরে সেরে যাবে। হ্যাঁ। শেষ পাগলি, কিচ্ছু হয়নি। এই তোমার রেজাল্ট দেখেছো? কই, এখনো তো আমি খবর পাইনি। তুমি তো ডাক্তারি পাশ করেছো। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কথা দিয়েছিলা ডাক্তারি পাশ করলে বিয়ে করবা। তো চলো এখন আমরা বিয়ে করি। ভাইয়া ভাবিকে না বললে কি করে বিয়ে করবো বলো? ওরা তো আমাকে ছোট থেকে মানুষ করছে। চলো আজকে সারপ্রাইজ দিয়ে দেবো বিয়ে করে। ওরা মনে অনেক কষ্ট পাবে। কিচ্ছু পাবে না, চলো তো। এত করে বলছি যখন, চলো। চলো। বাবা, কি রে, নীরবকে তুই কোথায় পেলি? বাবা আমরা বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছিস? বাবা, গুড। নীরব সালাম করে আপনাকে। থাক 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 বাবা, থাক। সুখী সুখী হ বাবা, সুখী হ। যা, নীরবকে নিয়ে রুমে যা। আচ্ছা। শোন, আজকে কিন্তু এখানে থেকে যেতে হবে, তারপর তুই তোর শ্বশুর বাড়ি যাবি। চলো আচ্ছা, ঠিক আছে। বাবা, নীরব যা। ঠিক আছে।
জিজ্ঞেস করেছিস কিসের মিষ্টি? এসব কি বলছিস রে তুই আবুল তাবুল? আমি আবল তাবল বলছি? আমি তো কিছু বুঝতে পারছি না। ভাবি আমি আবল তাবল বলছি? আমার নীরব আমাদের নীরব এরকম হতে পারে না ভাই। মাছ গোসা কি রে কিছু বললাম বললি? মামনি বিয়ে করছে বলে। হ্যাঁ আবার আবার জামাইয়েরও সব সঙ্গে যাইছি। সেটাও ঠিক আছে। আবার প্রথম মিশন সাকসেস, দ্বিতীয় মিশন হচ্ছে যেভাবে হোক ওই নীরবের কানে কুমন্ত্র দিয়ে ওদের দুই ভাইয়ের মধ্যে একটা ভেজাল পাঠিয়ে দিবি। ওকে বলবি যে তোমার সমস্ত সম্পত্তি তোমার ভাই আত্মসাৎ করেছে। তারপর ওই নীরবকে দিয়ে একটা গন্ডগোল পাকায় দিবি, সবাই বসবে, ব্যাস তখন জায়গাও বুঝে নেবে। আরে সেই ব্যবস্থাটা তো আমি অনেক আগেই কইরা রাখছি। আমি লাইন একেবারে পানির মতো সোজা করে রাখছি, কোথাও থাকে না। গড়গড় গড়গড় কইরা আপনার পায়ের নিকটে হাজির হইব। ঠিক আছে, এই জন্যই তো তোকে আমি এত বেশি ভালোবাসি রে। আমি জামাইকে পাঠিয়ে দিচ্ছি, কুমন্ত্র ধারা এখন থেকে শুরু করবে, বুঝছিস? আরে মাছ গোসা, আমি এমন বিষ ঢালবো একেবারে পানি গাডা। হবে থাক, আমি যাই, আমার কাজ আছে। আর রিয়া ভাইয়ের দিকে একটু খেয়াল রাখিস। ভাবি ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন, গেলাম। আচ্ছা হ্যাঁ, তা কখন হতে পারে না তাই না? আমার তাই বিশ্বাস। তুমি বাদ দাও। ভাইয়া এই নিশি ভাইয়া ভাবিকে সালাম করো। নীরব তুই বিয়ে করেছিস? ও ভালো, কি বলছে এরা? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি অবস্থা? তোমরা ওগো, কিছু বুঝতে পেরেছো তুমি? ওই ওর কথা যে ঠিক। বাদ, তুমি বাদ দাও এসব। ভাইয়া ভাবি তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমার এক না জানিয়ে আমি বিয়ে করছি আর ডাক্তারি পাশও করছি। এ নিশি ভাইয়া ভাবিকে সালাম করো। আমি করবো সালাম, তবে এইসব লোককে কি বলছো? সালাম করো। আমি করতে পারবো না। আমি বলছি সালাম করো। কি বলো তুমি? এদিকে মেনে যাবে? বাদ দাও, মাথা একদম গরম করো না। বিয়েই তো করেছে, একটা ভালো কাজ করেছে, এত টেনশন করছে কেন? তারপর ডাক্তারি পাশ করেছে, চিন্তা করেছো একবার ভাবো। আরে যা তো যা, তোর ঘরে যা। চলো নিশি ঘরে চলো। অসম্ভব, আমি এখানে যাইতে পারবো না। আমি তো ভাবতেই পারিনি তোমাদের বাসায় এরকম। আমি গেলাম, তুমি কি যাবে আমার সাথে? আরে কি বলো তুমি? আমি থাকতে পারবো না এখানে। চলো। আমি থাকতে পারবো না এখানে। তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ থাকো তুমি তোমার ভাই ভাবির সাথে, আমি গেলাম। না 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 বোন, তুমি রাগ করো না। নীরব, ও যখন থাকতে চাচ্ছে না, কি জানা, ওর বাবার বাড়িতে থেকে কয়েকদিন মাথা ঠান্ডা হলে আবার বাড়িতে নিয়ে আসিস। যা ভাই, ছোট মানুষ, যেতে চাচ্ছি যা, ওর বাবার বাড়িতে কয়েকদিন থেকে আবার নিয়ে চলে আসিস, কেমন? ও যা বলবে তাই করতে হবে নাকি আমাকে? যা ভাই যা, একদম মাথা গরম করিস না। যা তো, কথা শোন। প্লিজ বলো না আমাকে। তুই আমার কথাটা শোন, ওকে নিয়ে ওর বাবার বাড়ি থেকে কয়দিন ঘুরে থাকো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই। আমি জামাইকে পাঠিয়ে দিচ্ছি, তার মাথার মধ্যে কুমন্ত্র ঢুকিয়ে দে। আমি এমন বিষ ঢাইলা দিব, তীব্র সাপের বিষ। ওই বিষে আপনার কাছে আসতেই হবে ওনারই। দেখিস সাপের বিষয়ে আবার যেন সাপ না মরে যায়। যা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি যা বলছি তাই শোন। জামাইকে পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে তুই কথা বলবি। কেমন? মা নিশি, নিশি যাই বাবা। শোন মা,
এই তোর কাকু এই জামাইয়ের সাথে কি যেন কথা বলবে, ওকে একটু পাঠিয়ে দে তো মা। আচ্ছা ঠিক আছে। লাইগা যাবো আর কি, সুপার গুলো আঠার মতো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। বসে বসে। বলতে পারতাম এই কি সুখ। বাবাজি, সব ভালো আছে? আমার ভালো আছে সবই, কিন্তু আমি তোমার নিয়ে খুব চিন্তায় আছি বাবা। তোমার ভাই, তোমার বড় ভাই, তোমার ভাগে জমি টমি সব বেচে ফেলাইছে। তুমি বাবাকে ডাকি কি বলেন এগুলো? আরে হ, তোমার ভাগের সব সম্পদ তোমার বড় ভাই সব বেচে ফেলাইছে। তোমার থাকলো কি? তোমার জমির হিসাব তুমি বুঝতে দিবা না তোমার ভাই থেকে? কও। ঠিক আছে আঙ্কেল, তাহলে বিষয়টা আমি বাসায় গিয়ে দেখুন। হ্যাঁ বাবা, তুমি দেখো, যাও। মামুনি আমার একাই আছে ঘরে, তুমি আচ্ছা, ঠিক ঘরে আছে। যাও, গল্প করো বাবা, যাও যাও। ভাইয়া, তুমি কেন আমাকে না জানিয়ে সব সম্পত্তি বিক্রি করে দিয়েছো? তোর কে বলেছে? আপনি তো এক নম্বরে চিটার, বাটপার। আপনি আমার স্বামীর ভাগের জমি সব আত্মসাৎ করেছেন। কি রে নীরব, তোর বউ এসব কি কথাবার্তা বলছে? আমি আর কি বলবো, কিছু বলার মুখ রাখছো? তুই যা, তুই গিয়ে কালকে লোকজন ডেকে নিয়ে এসে বস, তোর জমি সম্পূর্ণ ভাগাভাগি করে দিয়ে দেবো ভাই, যা পাস সব দিয়ে দেবো। যা। ঠিক আছে, এই নিশি চলো, এ বাড়িতে আমরা থাকবো না। আজাদ, নীরব, তোমাদের সমস্ত জমি মাপজোক সম্পূর্ণ হয়েছে, তাহলে আমরা হিসাবটা করে নিই। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখে এসে গেছে, তার বিচার কি শুরু হয়ে গেছে নাকি? বসেন। তুমি কি হিসাব করছো? জমি সমস্ত মাপজোক সম্পূর্ণ হয়েছে, হিসাবটা করে নিচ্ছি। ঠিক মতো কড়াই গুন্ডা হিসাবটা করবে। হ্যাঁ, কার অংশে কতটুকু আসছে। হিসাবের মধ্যে যেন কোনো ত্রুটি থাকে না। এই বিষয় না আপনাকে ভাবতে হবে না। মাঝবর সাহেব, মাস্টার সাহেব কিন্তু একটু ঝাল কথা কইলো আমারই। মাদবর সাহেব, মাস্টার মশাই, আরো গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ আছে। আজাদ, নীরব, তোমাদের যে জমি সম্পূর্ণ মাপজোক কালিকলম অন্তে দেখা যাচ্ছে। আজাদ যে সমস্ত জমি বিক্রি করেছে তার অর্ধেক জমি আছে, এ বাদেও আধা কাটা জমি থাকবে গুরুস্থান। আপনারা দুইজনই হচ্ছেন ওনাদের গার্জিয়ান, বিষয়টা দেখেন কি করবেন। এখন অংশ নিতে গেলে পারা আজাদকে এ বাড়ি ছাড়তে হবে। আর যদি নীরব মনে করে যে আমার বড় ভাই আমার জমিতে থাকবে, তাহলে থাকতে পারবে। আর যে গুরুস্থান আছে, গুরুস্থান দুই ভাই সমানভাবে ভোগ দখল করতে পারবে। কি বলেন মাদবর সাহেব? যেহেতু গুরুস্থানটা বেশি আছে।
নীরবকে জায়গা বুঝিয়ে দিলে আজাদের তো জমি থাকছে না। তাহলে আমার জামাই নীরব যখন এই বাড়ির অংশ পাবেই, তাকে বুঝিয়ে দাও, তাহলে সমস্ত ল্যাটা চুকে দাও। বাবা ঠিকই বলেছে। ও তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমার তো আর বলার কিছু নেই। আজাদ, যেহেতু তোমার জমি তুমি ভাই আগেই বিক্রি করে দিয়েছো, এই বাড়িটা ছেড়ে দেওয়াটাই ভালো। আপনি কি বলেন মাস্টার সাহেব? মাস্টার সাহেবের বলার আর কিছু আছে নাকি? বলেন বলেন, আপনি কিছু একটা বলেন, মুরব্বী মানুষ, মাস্টার মানুষ। মাস্টার সাহেব আর কি করবো? আমি আর কি করব, আমার জামাই মেয়ের যখন কিছুই নাই, তাহলে আমি আমার বাসায় নিয়ে যাই, আমি তো আর তাদেরকে ফেলতে পারবো না। সেটাই ভালো, নিয়ে যান। না বাবা, আমরা দুটা মানুষ রাস্তাঘাটে কোথাও ভিতরে রায় করে নেবো। কেন বাবা? না বাবা, আর ওখানে যেতে চাচ্ছি না। হ্যালো, কি বলো তুমি? চলো, এত বড় আল্লাহর দুনিয়ায় এখানে কোথাও দুইটা মানুষের জায়গা ঠিকই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা তোর অভাব নাই, জায়গা পাইবেন। মাস্টার, জামাইটার আবার বুঝিয়ে বলেন। বাবা দাদা, আমার তো আর কেউ নেই বাবা, চলো। না বাবা, আসছো মা, দরকার নেই বাড়িতে থাকা, আসো। এই সময় যখন হয়েই গেল, তখন আর আপনারা যে যার মতো যান। তাহলে মাজামানি যাও, জামাইকে নিয়ে ভেতরে যাও। তোমরা আজ থেকে এই গোটা বাড়ির মালিক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা, যাও যাও। চলো। আরে রানা ভাই, যে রানা ভাই, ভালো আছেন আপনি? কিরে অকৃতজ্ঞ বেঈমান, এ কোটটাই লাগায় কোথায় যাস? ভাই আপনি এমন করে বলছেন কেন? আরে বেঈমান, তোকে এভাবে বলবো না তো কিভাবে বলবো? নিজের ভাই গায়ের রক্ত পানি করে তোকে বড় করলো, তোকে ডাক্তার বানালো, নিজে না খেয়ে তোকে খাওয়ালো, তুই তাকে বাড়ি থেকে বের করে দিতে পারলি? আরে তোর চেয়ে তো রাস্তার কুকুরও ভালো, রাস্তার কুকুরও তাও তার গুরুজনকে সম্মান করে, তাও তুই সম্মান করতে শিখিসনি। এত বড় শিক্ষিত হয়ে তোর লাভ কি? হ্যাঁ বেঈমান, অকৃতজ্ঞ, শালা মূর্খর দল। আমার চোখ খুলে দিয়েছেন। বাবা, বাবা, আমি না তোমার নীরবে ধরে রাখতে পারিনি বাবা। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। সে আমাকে ভুল বুঝে চলে গেছে বাবা, অনেক দূর চলে গেছে বাবা, পর হয়ে গেছে বাবা। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আপনি এখানে কি করছেন? আমার শ্বশুরের জমিতে আপনি কি করছেন? বৌমা, আমি একটু বাবার কবরের কাছে বসছিলাম, অনেক দিন আসিনি তো, তাই এখানে আসছিলাম বৌমা। এসব বাহানা কথা আমাকে বলবেন না। আপনি কি করতে এসেছেন আমি কি জানি না? আপনি জমি দখল করতে এসেছেন। কি বলছো মা তুমি?
কি আবার বল, আপনার উদ্দেশ্য আমি ভালো করেই জানি। এই আধা কাঠা জমিটুকু আপনি দখল করবেন, এই জন্য এখানে এসেছেন। কি বলছো বৌমা তুমি এগুলো? ঠিকই বলছি। ঠিক না বৌমা, ঠিক না। অবশ্যই ঠিক বলছি, আপনি আমার স্বামীর জমিটুকু দখল করে নিয়েছেন। না বৌমা, এটা তুমি কি কি কথা বলছো বৌমা? তুমি তো আমার বাবার কবর। আপনি একটা চিট, প্রতারক, ভণ্ড। আপনি আমার স্বামীর মাটিটুকু বেঁচে খেয়েছেন। কি বলছো বৌমা এগুলো? ঠিকই বলছি। আমার তোমার কথা বলা বাদ দাও বৌমা। এই মাটিটুকু যেটুকু আছে ওটুকু আপনি খাওয়ার জন্য ইয়া করছেন, দখল করতে এসেছেন। আমি মাটিটুকু খেতে আসিনি বৌমা, নিতেও আসিনি। কিন্তু তোমার বাবার কবর, আমার কবর এসছি অনেকদিন পরে। আজব। বৌমা, বৌমা তুমি আমাকে মারতে পারলে? বাবা, হে বাবা, দেখো দেখো বাবা, দেখো আর নীরবের বউ আজকে আমাকে কত আদর করেছে। বাবা দেখো, বাবা দেখো। ভাইয়া, এই তুই কি করলি? তুই আমার কাবার গায়ে হাত দিয়েছিস। তোকে আমি রাখবো না। এই মানুষটা আমার জন্য কি করছে জানি? এই ছোটবেলা থেকে আমি আমার বাবা মার আদর স্নেহ কিছুই পাইনি। এই মানুষটা আমার মা। আমাকে মুখে লালন করে আজকের এই নীরব আমি। ভাইয়া রে, ভাইয়া তুই আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। তুমি যে আমাকে না ক্ষমা করলে আমি মরে শান্তি পাবো রে ভাইয়া। ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া। ভাইয়া রে ভাইয়া। নীরব, সবই তো আমার কপালে নীরব। সব কপাল, সবই কপাল, সবই কপাল। চলো ভাইয়া, তুই আর কোনোদিন আমার আশেপাশে আসবি না। সর্বনাশী, তোর জন্য আমার আজ এই পরিস্থিতি। আমার নিরাপদের ভাইটাকে কতই না কষ্ট দিয়েছি ভাইয়া রে ভাইয়া। আমাকে মাফ করে দে বাবা। মালিশি, বাবা। বাবা, বাবা আজাদ, বাবা নীরব, আজকে তোমাদের সংসারে যত অশান্তি হয়েছে সবকিছুর মূলে আমি তোমাদের এই একখণ্ড জমির লোভে আবার মেয়ের স্বার্থকে বিক্রি জলাঞ্জলি দিয়ে আমি সব কিছু গ্রাস করতে চেয়েছিলাম বলেই আজ আজাদের এই অবস্থা। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়ের কোনো দোষ নেই। তোমরা আমাকে মাফ করে দাও, মাফ করে দাও বাবা। ছি থাক, আপনি কেন মাফ চাচ্ছেন? এগুলো সব আমাদের কপালের ছিল। মারে, এই সব আজকের এই অবস্থার জন্য দায়ী আমি যদি এই একখণ্ড জমির জন্য একখণ্ড জমির লোভ আমি না করতাম তাহলে আজাদের এই অবস্থা হতো না, তোমার কপালে এই দুঃখ হতো না, আর আমার মেয়ে আজ এত কষ্ট পেত না। প্লিজ আমাকে মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও। না না, আপনি তো আমাদের গুরুজন, আপনাদের কি মাফ করা যায়? আপনি তো আমাদের পরিবারের একজন।
আমাদের পরিবারেরই একজন, তাই না গো? বাবা, তুমি আমার আর এক বড় মেয়ে। হ্যাঁ বাবা। এই আমার এই মেয়েটিকে ছোট্ট বোন মনে করে তোমার বুকে আশ্রয় দিও মা। বাবা আজাদ, আমার কৃতকর্মের জন্য পরপরে গিয়ে আমি শাস্তি ঠিকই ভোগ করব। আমার পাপের শাস্তি তোমরা দুই ভাই আমার এই মেয়েটিকে দিও না। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় বাবা, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। নীরব, যদি তুমি পারো আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমি আর কি ক্ষমা করবো? আপনি আমার ভাইয়া যা করবে তাই। চল নীরব, আমরা বাড়ি যাই। আমরা বাড়ি যাই, চল। আচ্ছা ভাবি, চলো। আচ্ছা। ভাইয়া চল ছোট বোন, চল।